এপি ব্লগ বিডি থেকে আবার চলে এসলাম নতুন একটা ব্লগ বানানোর জন্য। এই ব্লগটা আমি বানাবো এমন একটা জায়গায়, আপনারা হয়তো শুনে অবাক হবেন যে এই ব্লগটা কোথায় হচ্ছে এবং কিভাবে হচ্ছে, কখন হচ্ছে। অবশ্যই আপনার সঙ্গে পৌঁছে যাবে। কিন্তু এই ব্লগটা যেখানে হচ্ছে, আপনাকে এমন একটা তথ্য দেবো, আপনি হয়তো বা কখনো শুনেছেন কি শুনেছেন না, আমার মনে হয় আপনি কখনো শুনেন নাই। এই ব্লগটি হবে বিশ্বের দীর্ঘতম এবং বৃহত্তম সেতু। সেই সেতুর কাছে আপনাদেরকে নিয়ে যাব এবং আপনারা দেখবেন সেই সেতু দৈর্ঘ্য কত এবং কত টাকা খরচ হয়েছে এবং দেখতে কত সুন্দর হয়েছে, সেটা আপনাদেরকে জানাবো এই ব্লগের মাধ্যমে। আপনারা এই ব্লগের সাথেই থাকুন এবং অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ব্লগটি কেমন হয়েছে, কিভাবে হয়েছে, কতটা সুন্দর হয়েছে। তবে চলুন এই ব্লগের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন একটা তথ্য দিব এবং এই যে তথ্যটা আপনারা অবশ্য অনেকেই শুনেছেন, অথবা আমি মনে করি হয়তো বা বাংলাদেশের 5% মানুষও জানে কিনা সন্দেহ আছে। এই যে এটা দেখতে পাচ্ছেন সমুদ্র, এটা বিশাল সমুদ্র আরব সাগর। এই যে আরব সাগরটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই আরব সাগরের সম্পর্কে আপনাদের ধারণা আছে? আরব সাগর কোথায় গেছে, কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কোন কোন রাষ্ট্র এই আরব সাগরের সাথে যুক্ত? বিশেষ করে আরব কান্ট্রিগুলো সৌদি, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, দুবাই, আবুধাবি এবং ইরাক, ইরান, সবকিছু সবগুলো কিন্তু জর্ডান এই আরব সাগরের কোল দেশে, এবং বিশেষ করে এই যে ইসরায়েল আছে সেটাও এই দেশে, লেবানন, ঠিক আছে। এই সমুদ্রের উপর দিয়ে যে একটা সেতু নির্মিত হয়েছে, আহ, সেই সেতুটা সম্পর্কে আপনাদের কাছে দিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট যে যেটা দেখা যায় এই সামনে, এটা কিন্তু হয়েছে যে অনেক দূরে, যেটা এটা কুয়েতের রাজধানী। কুয়েতের রাজধানী কুয়েত সিটি, এটাই সমুদ্রের ওই পারে, সমুদ্রের একটা শাখা থেকে আমরা অন্য পারে আসছি, একটা দ্বীপে, উপসাগরীয় একটা দ্বীপ। সেই দ্বীপে, এই দ্বীপ থেকে আসলে আমি এপার থেকে ওই রাজধানীর ওই পারের ছবিটা নেওয়ার চেষ্টা করলাম, তবে দিনের বেলা রৌদ্র এবং আমার হয়তো ক্যামেরার রেঞ্জ এত নাই, যার জন্য হয়তো বা দেখা যাচ্ছে না পুরোপুরি। তবে আপনারা দেখতে পাচ্ছেন আমি আশা করি যে এই যে কুয়েত সিটিটা দেখা যায়, কুয়েতের রাজধানী, এবং এই রাজধানীর পাশে ঘিরেই যে একটা সেতু দেখতে পাচ্ছেন, এই যে সেতুটা, ঠিক আছে, আমি এক সাইড দিয়ে ধরেছি। এই সেতুটার দৈর্ঘ্য সম্পর্কে আপনাদের ধারণা আছে কারণ? আমি আশা করি যে 2% বাংলাদেশের জনগণেরও নেই, কারণ এই সেতুটার দৈর্ঘ্য হয়েছে যাইয়া 48 কিলোমিটারের উপর, 48.38 সম্ভবত কিলোমিটার। তার মানে আপনি বুঝতে পারছেন যে এই সেতুটার দৈর্ঘ্য কত এবং এই সেতুটা তৈরি করতে কতটা খরচ হয়েছে। এবং আপনারা আরো জানলে অবাক হবেন যে এই সেতুর যে আপনার যে এই যে সেতুটা বিশ্বের ভিতরে সর্ববৃহত্তম সেতু, বিশ্বের ভিতরে সর্ববৃহত্তম সেতু হয়েছে এই সেতুটা। এই সেতু, ওটার নাম হয়েছে শেখ জাবের আল কসোয়ে সেতু। অর্থাৎ আমি তো এই সেতু দিয়ে প্রায় পারাপার হই, আমরা এটাকে আহমদিয়া ব্রিজ বলি বা সেতু বলি, বাট এখানে আমরা লোকালি, বাট এটার নাম হয়েছে শেখ জাবের আল কসোয়ে সেতু, ঠিক আছে। এই সেতুর দৈর্ঘ্য আপনারা জানলেন যে কত, 48.38 কিলোমিটার। এবং এই সেতুটা 2019 সালের সম্ভবত পহেলা মে, হ্যাঁ মেবি পহেলা মে এই সেতুটার কাজ সমাপ্ত হয়েছে এবং পহেলা মেতে উদ্বোধন হয়েছে। প্রায় 10 বছর লেগেছে এই সেতুটার কাজ করতে। তো আপনারা দেখলেন যে এই সেতু আসলে কিভাবে সম্ভব। আমি কিন্তু এই সেতুর একটা মাঝখানে আছি, মাঝখানে একটা আইল্যান্ড আছে, মাঝখানে 2-3টা আইল্যান্ডের মতো আছে, এটা কিন্তু একটা আইল্যান্ড, ঠিক আছে। এই মাঝখানে, সেতুর মাঝখান বরাবর এই আইল্যান্ডে আমি অবস্থান করেছি। এখানে একটু কাজে আসছিলাম। এইটা যেমন এটা ওই পাশেও আছে, এই পাশে, এটা সেতুর মাঝ বরাবর, এবং সেতুটা কিন্তু অন্য পাশেও আছে। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে এই ব্রিজ এবং এটা আরব সাগর। অবশ্যই এই ব্লগটা তৈরি করলাম আপনাদের জন্য। আমি তো বিভিন্ন জায়গায় যাই এবং এভাবে ট্রাভেল ব্লগ তৈরি করি, এবং কুয়েতের বিভিন্ন সৌন্দর্য আমি এভাবে ক্যামেরা বন্দি করে রাখি, এবং রাখতেই যেন কেন এখন আমার পছন্দ এবং খুব ভালো লাগতেছে। এই জন্য আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না যে এটা কেমন হয়েছে, কতটা খারাপ ব্রিজ অথবা কতটা ভালো ব্রিজ, অথবা আরব সাগরটা দেখতে কেমন, ঠিক আছে। আরব সাগর ওই পারে কিন্তু রাজধানীটা দেখা যায়, ঠিক আছে, কুয়েতের রাজধানী। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন, এবং সকলকে আবার অভিনন্দন জানাই এটা ব্রিজটি দেখার জন্য, এবং তথ্যটা আপনারা সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এই আশা আমি ব্যক্ত করি। সবাইকে ধন্যবাদ জানাই এবং শেষ করলাম এই ব্লগটা এখানে। ভালো থাকবেন, সবসময় এপি ব্লগের সাথে থাকবেন। সকলকে অভিনন্দন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনাদের আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই ব্লগটা শেষ করতেছি। অবশ্যই আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।